14 বছর ধরে বনবাসে থাকাকালীন একদিন শ্রীরাম এবং মা সীতা বনের আনন্দ উপভোগ করছিলেন। এমন সময় সীতা মা একটি সোনার হরিণ দেখতে পান। এবার ধেনুকের সাথে খেলার সময় এসে গেছে। না না, এটা তো ভেঙে গেল। এবার আমি কি করব? এই রামলীলাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে আমার বাস্তবিক রূপ ধারণ করতে হবে। এইটাই কি সোনার হরিণ? সীতা মা যখন ওই সোনার হরিণকে দেখতে পেলেন তখন উনি বললেন, প্রভু, আমার এই সোনার হরিণটা চাই। আপনি কি ওটা আমার জন্য আনবেন? এবার আমি এদের কি করে বোঝাবো যে ওটা হরিণ নয়, গাধা? একদিকে প্রভু শ্রীরাম সোনার হরিণকে ধরার জন্য গেলেন, আর অন্যদিকে সীতা মায়ের ওপর ঘোর বিপদ আসতে চলেছিল, কারণ সীতা মাকে হরণ করার জন্য স্বয়ং রাবণ আসছিল। কিন্তু রাবণ কোথায়? সুস্বাদু আম। এসো গোপাল, খাও। এসো, এই নাও। খাও কৃষ্ণ, খাও। এরপর তো তোমাকে আমাদের সব গাধার পদাঘাতই খেতে হবে। এরপর যখন ও চোখ খুলবে, ও থাকবে তাল বনে। ধেনু, তাড়াতাড়ি চলো, আমাকে অপহরণ করতে হবে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না, এক্ষুনি চলো, তাড়াতাড়ি চলো। তোমাকে বললাম না, তুমি যাও। আমি সীতাহরণের জন্য তৈরি সিন্দুকটা নিয়ে আসছি। না না, আমি বললাম তো, তুমি এক্ষুনি চলো আর কি সীতাহরণ আরম্ভ করো। বাঁচাও! যদি কৃষ্ণ জেগে যায় তাহলে এখান থেকে পালিয়ে যাবে। আমাকে এক্ষুনি ওই সিন্দুকটাকে কোনো সুরক্ষিত স্থানে সরিয়ে ফেলতে হবে। এইভাবেই সীতা মাকে হরণ করা হয়েছে। ধেনু! এবার যাও আর গিয়ে সীতাহরণ সম্পন্ন করো। আর তারপর রাবণ পুষ্পরথে করে সীতা মাকে লঙ্কার উদ্দেশ্যে নিয়ে চলে গেলেন। রাবণ, সীতাকে লঙ্কায় নিয়ে যাও। সীতা? হ্যাঁ 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 হ্যাঁ।
সিন্দুকটা এত ভারী কি করে হয়ে গেল? সবাই আমার পরিকল্পনার কথা জানতে পেরে যাবে যে আমি এই সিন্ধুকে সীতাকে নয় বরং কৃষ্ণকে হরণ করছি। সিন্দুক খোলো। হ্যাঁ ধেনুক, সিন্দুকটা খোলো। আমরা সবাই ওকে দেখার জন্য অপেক্ষা করছি। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই। যদি কৃষ্ণ এখানে, তাহলে সিন্ধুকের ভিতর কে? মাখন চোর বালক শিরে শোভে ময়ূর পালক। বৃন্দা? মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি। ধেনু, আমরা লঙ্কায় পৌঁছে গেছি। মাকে সে মায়ায় জড়ায়, বালক সে মাখন চুরায়। নিজে খেলে নন্দলালা, খেলে ব্রজবাসী সকল। পিছু পিছু ছোটে বাছুর ছুটে বেড়ায় বাল গোপাল। আজ সবই শিশুর মুখী দেখায় যেন নন্দলাল। কিন্তু এটা সম্ভব হলো কিভাবে? নন্দলাল নন্দলাল কৃষ্ণ থাকতে কোনো কিছুই অসম্ভব নয় ধেনু। জয় গোপাল জয় গোপাল। গোপাল, আমি শ্রী হনুমানের ভক্ত। আমি ওনার উপাসনা করি কারণ উনি শক্তিশালী, সাহসী, জ্ঞানী এবং শান্ত স্বভাবেরও। কিন্তু আমার মধ্যে ওনার কোনো গুণই নেই। ওনার মতো বলিষ্ঠ চেহারাও নয়। যদি আমি শ্রী হনুমানের ভূমিকা পালন করি তাহলে আমি নিজেই হতাশ হয়ে যাব। এই কারণেই আমি এই অভিনয় করতে চাই না। যদি স্বয়ং শ্রী হনুমানও আসেন আমাকে বোঝাতে, তাহলেও আমি রাজি হব না। কাজ শুরু করে দাও। এবার অন্তিম পরিকল্পনার সময় এসেছে। সময় হয়েছে অন্তিম আক্রমণের। এবার তোমার অন্তিম লগ্ন আসন্ন কৃষ্ণ। আমি বাসুদেব পুত্র কৃষ্ণ আপনাকে আহ্বান করছি। আমাদের দর্শন দিন শ্রী হনুমান। ইনি তো সত্যি রাম ভক্ত হনুমান। জয় মহাবীর হনুমান। জয় হনুমান। राम सिया राम जय जय राम। কৃষ্ণ, আমি হলাম ধেনুকাসুর। তোমাকে আহ্বান জানাচ্ছি। তোমার প্রিয়জনেরা এবং তোমার বন্ধুরা এখন আমার হাতে সবাই বন্দী। তুমি যদি তাদের সবাইকে জীবিত দেখতে চাও তাহলে এসো আমার সম্মুখীন হও।